এমন একজন যার নাম পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম তো দূরের কথা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই আবু জেহেল নামটা কেউ রাখতে চায় না। চাই বাপ? চাই? কেন চাই না? সকলে জানে আবু জেহেলের মতো খারাপ মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই। তার জন্য আবু জেহেল নামটা কেউ রাখতে চাই না। মক্কার জমিনে নবীর সূত্র আবু জেহেল একটা বড় করে মিটিং ডেকেছে। মিটিং ডাকার পরে আপনার ওই মিটিংয়ে জোর জবস্তি আপনার জোর আওয়াজে আবু জেহেল আলোচনা করতেছে। মিটিংয়ে বলতেছে, পৃথিবীর জমিনে কে আছো যে আমাদের ধর্মকে চলতে দেয় না, আমাদের ধর্মের সূত্রতা করে চলে, তার যদি কেউ মাথা আনতে পারো, মাথা যদি আজকে কেটে আনতে পারো, তাকে আমি আবু জেহেল 100 খানা উট এবং 40,000 দিরহাম আমি তাকে পুরস্কার করে দেব। এমতো অবস্থায় সভার ভিতরে যত মানুষ ছিল তার মধ্যে একজন ব্যক্তি যার নাম কিতাবের মধ্যে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই তৎকালীন যুগে আবু জেহেলের আপনার ডান হাত এবং বাম হাত ছিলেন, যিনি আবু জেহেল জানতো পৃথিবীর জমিনে কোনো আপনার মানুষ যদি কিছু করতে না পারে, আমি যাকে ভরসা করি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করে দিতে পারেন পৃথিবীর জমিনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অর্থের লোভে, প্রাইজের লোভে আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমাদের সরদার, আজকে আমি আপনার সঙ্গে ওয়াদা করে নিলাম, যতক্ষণ পর্যন্ত আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি গর্দান থেকে দেহটা, মাথা থেকে আপনার দেহটা আলাদা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা করে গেলাম আপনার দরবারে ফিরে আসবো না। এই রকম রাগান্বিত ভাবে আপনার অর্থের লোভে, প্রাইজের লোভে আবু জেহেলের দরবার থেকে একটা উলঙ্গ তলোয়ার নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রাস্তায় রাগান্বিত ভাবে চলতে আরম্ভ করেছে। চলতে চলতে আপনার এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। সেই বান্দার নাম কিতাবের মধ্যে এসেছে আপনার নাইম বিন আব্দুল্লাহ। নাইম নামে বান্দা, তার সঙ্গে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নাইম বলতেছেন, ওগো উমর, আজকে এত রাগান্বিত হয়ে চোখ দুটো বড় বড় করে উলঙ্গ তলোয়ার নিয়ে তুমি কোথায় যাবে? এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও বন্ধু নাইব, আজকে যে ব্যক্তি আমাদের শত্রুতা করে, যে আমার ধর্ম চলতে দেয় না, যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সরদার আমাকে ইনাম দেওয়ার জন্য রাজি হয়েছে, তৈরি হয়েছে। আমি সেই ইনামের লোভে আমি 100 খানা উট এবং 40,000 দিরহাম টাকার বিনিময় আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে মাথা কাটার জন্য আমি চলতেছি, আমাকে রাস্তাতে আর রুকিও না। এমতো অবস্থায় নাইম বলেছিলেন, ওগো উমর, আজকে পৃথিবীর জমিনে তুমি যার মাথা কাটতে যাচ্ছ, তুমি খবরটা নিয়ে দেখো, পৃথিবীর জমিনে যে তোমার ঘরের মানুষ তো সেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পর ঠিক করার আগে নিজের ঘরকে ঠিক করো, তারপরে মুহাম্মাদের গর্দান কাটতে যাবে। এমতো অবস্থায় আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটা শুনে বলতেছে, তাই নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার থাকতে না পেরে রাগান্বিত হয়ে নাইমের কথাটা শোনার পরে পরে নিজের বাহিনীর ঘরের থেকে আপনার চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার বহিনের ঘরের দিকে, তার নিজের আপন বোনের ঘরের দিকে রওনা দিয়েছেন। আপনার যেতে যেতে যখন নিজের বহিনের ঘরের দিকে পৌঁছে গিয়েছেন, ঘরের গোড়ায় পৌঁছে যাওয়ার পরে দরজা
তালুয়ার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তালুয়ার সঙ্গে নিয়ে আপনার কিনা কান দুটি আপনার ঘরে দোয়ারালাই লাগিয়ে দিয়েছে। কি যেমন গুনগুন করে একটা আওয়াজ আসতেছে, একটা শব্দ আসতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে আপনার তালোয়ার দিয়ে দরজাতে একটা আপনার আওয়াজ দিয়েছে, দরজায় আঘাত করেছে। কে আপনার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জোর গলায় আওয়াজ দিয়ে বলতেছে, কে গো তোমরা কে? ঘরের মধ্যে কে? তোমরা কি গুনগুন আওয়াজ করতেছো? আজকে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বোন ভাবতেছে, পৃথিবীর জমিনে আমার দরজার কাছে এমন কোন মানুষ আসে নাই, এমন কোন সাধারণ ব্যক্তি নয়। আমার নিজের ভাই উমর, যে উমর ইসলাম ধর্মকে আপনারা দেখতে পারে না, আমাদের নবীকে ভালোবাসে না, আমাদের নবীর সঙ্গে শত্রুতা করে চলে, ওই উমর আমার দরজার কাছে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য উমর আপনার তৈরি হয়ে এসেছিল। এবার তার বোনকে ডাক দিয়ে বলতেছে, আই বোন, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই। উমর এবং তার আপনার বোন এবং বোনাই দুইজনেই ঘরে কোরআন তেলাওয়াত করতেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আওয়াজ আপনার কানে এসেছে, বোন এবং বোনাই দুইজনেই আপনার থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হাই হাই হাই, আজকে আমার ভাই উমর এসেছে, আমরা কোরআন তেলাওয়াত করি, যদি আমাদেরকে ডাইরেক্ট পেয়ে যায়, আজকে আমাদেরকে আর জানে বাঁচিয়ে রাখবে না, আমাদেরকে হয়তো মেরে ফেলবে। এইরকম ভয়ে ভীত হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাকতে বলতেছে, না আয় আমার ভাই উমর, আজকে দরজা খুলবো না, আজকে দরজা খুলবো না, যদি দরজা খুলে ভিতরে আসবে আর আমাদেরকে তুমি মেরে ফেলবে। ও ভাই, আজকে ওয়াদা করতে হবে, আমাদেরকে মারবো কিনা বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলতেছে, আয় বোন, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, যদি দরজা না খুলো, ভিতরে যদি আমাকে দরজা ভেঙে চলে যেতে হয়, আমি তোমাদেরকে আর জানে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাদেরকে আজকে মেরে ফেলবো। এমন তো অবস্থায় থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। কাঁপতে কাঁপতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আপনার দরজাটা দিয়েছে খুলে, ভিতরে এলো আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে। এমন তো অবস্থায় রাগান্বিত হয়ে উলঙ্গ তলোয়ার এখানে হাতে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছে, বোন, আজকে বলো বলো কি তোমরা গুনগুন করে পড়তেছিলে? শুনলাম নাকি তোমরা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এটা সত্য না মিথ্যা কি বলো তো? বলে, ভাই, যেটা শুনেছো অতি সত্য শুনেছো, আমরা তোমাকে ভয় পাই না, আজকে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছি, আজকে জীবনও দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছে, বোন, যে উমরকে দেখে বনের বাঘ পর্যন্ত ভয় পায়, যে উমর যে রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়া বন্ধ করে দেয়, যে উমরের সামনেই আজকে মক্কার মধ্যে এমন কোন মায়ের লাল নাই যে উমরের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলে। আর আজকে তুমি আমার বোন, আমার সঙ্গে তুমি জোরে জোরে কথা বলতেছো, আজকে তুমি আমাকে কি চিনো, আমাকে কি জানো, আমি তোমার কি করতে পারি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বুনাই আপনার কতটা নবীকে ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন, জানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবেসেছিলেন।
করেছিলেন বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তর্ক করে বলতেছি, বলে ভাইজান আপনি যে মায়ের দুগ্ধ পান করেছেন সেই মায়ের দুগ্ধ পান আমিও তো করেছি, তোমার চাইতে আমার সাহস কম নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে পরে আজকে উমরের বোনকে বলতেছে, বোন আজকে তুমি আমার মায়ের দুগ্ধ পান করেছো, বড় হয়েছো, আমিও সেই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি। তুমি কি জানো আজকে আমি তোমাকে এক্ষুনি তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে দিতে পারি। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, বলে ভাই উমর আজকে তলোয়ারের ভয় দেখায়ও না, আজকে মারের ভয় দেখায়ও না, আমি নবী পাকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান ধর্মকে বিশ্বাস করে নিয়েছি। আজকে আমি তোমার বোন, তোমার তলোয়ারের ভয়ে আমার নবীকে ছেড়ে দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলতেছেন, আই বোন এখনো তোমাকে সময় দিতেছি, তাড়াতাড়ি করে আজকে নবীকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, কোরআনকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে জানে বাঁচিয়ে রেখে দিব, আমি তোমাকে মারধর করব না। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছেন, ও ভাইজান আজকে জীবন জান দিয়েছি আমি।